হ্যালো মানু আর্মি, সবাই কেমন আছেন? আরও একটি নতুন মানুয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। কথা বলছি আমাদের মেইন ক্যারেক্টার হানসুলের সম্পর্কে, যে অল্প বয়সে একজন সাকসেসফুল বডি বিল্ডার হয়ে যায় এবং সে অতিরিক্ত ওয়েট উঠানোর কারণে তার মৃত্যু হয়ে যায়। এরপর যখনই সে তার চোখ খুলে সে একটি ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ডে চলে আসে এবং এখানে হানসুল এমন কিছু ক্রিয়েচারদের সাথে দেখা হয় যাদেরকে ট্রেনিং দিয়ে অনেক পাওয়ারফুল করে তোলে এবং হানসুল সে তার বডি বিল্ডার সিস্টেমের মাধ্যমে সে নিজে প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যায়। তাহলে চলুন আজকের দুর্দান্ত মানুয়াটি শুরু করা যাক। মানুয়ার শুরুতে দুইজন ব্যক্তি চেঁচিয়ে কথা বলছে। তারা বলছে আজ ইতিহাস তৈরি হচ্ছে। কে ভাবতে পারে যে একজন মানুষের এমন ক্ষমতা থাকতে পারে? সেখানে আমরা আমাদের মেইন ক্যারেক্টার হানসুলকে দেখতে পাই। তারা হানসুলের সম্পর্কে বলছিল। হানসুল সে লিফট ওয়েটিং করছে, তখনই সে এমন জোরে ফোর্স করে যার ফোর্সের কারণে হঠাৎ করেই তার পুরো বডি ছিঁড়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। সেখানে থাকা তারা দুজন বলছে, ডক্টর নিয়ে আসো, কি হয়েছে হানসুলের, চেক করো। কিন্তু আমরা জানতে পারি হানসুল সে মারা যায়। ঠিক তখনই হানসুলের সামনে একটা সিস্টেম ওপেন হয়ে যায় এবং সিস্টেম বলছে, আপনি একটি লেজেন্ডারি কন্ডিশন ফুলফিল করে ফেলেছেন বডি বিল্ডার। নেক্সট এরপর আমরা দুটি মুরগি দেখতে পাই যারা পক করছে, আর তারা এই পক করছে আমাদের এই মেইন ক্যারেক্টার হানসুলকে। হঠাৎ করে হানসুল উঠে পড়ে। হঠাৎ করে সে উঠে যাওয়ার কারণে মুরগিগুলো সেইখানে ভয় পেয়ে যায়। হানসুল তখন ভাবছে, এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো মারা গিয়েছিলাম, আর এইখানে এত বিশাল মুরগি কোথা থেকে আসলো? আর এইটা ঠিক কোন জায়গা? ওয়েট, যদি আমি সবকিছু বিশ্লেষণ করি তাহলে হ্যাঁ, আমি আমার বডি বানানোর জন্য অনেক মুরগি খেয়েছি, সেজন্যই হয়তো জাহান্নাম হিসেবে আমাকে এই মুরগিদের কাছে ফেলে দেওয়া হয়েছে। হানসুল সে আরো ভাবতে থাকে, কিন্তু এই এত বিশাল মুরগি কেন আমাকে এইভাবে আক্রমণ করছে? সেই মুরগিগুলো হানসুলের উপর তার সুচ দিয়ে আক্রমণ করেই যাচ্ছিল। তখনই হানসুলের রাগ উঠে যায়। অসভ্যরা, আমি কিছু ভাবছি, দেখতে পারছো না আমার উপর তোমরা আক্রমণ করছো? আমার ইতিমধ্যে এত রাগ ওঠার কারণ আমি কোনো প্রোটিন পাইনি এখনো পর্যন্ত। তখনই সিস্টেম হানসুলকে বলছে, প্রোটিন বিশ্লেষণ করা হচ্ছে এবং সেই মুরগিদের ডিটেলস শো করা হচ্ছে। তখন সিস্টেম বলছে, যদি আপনি এই মুরগিগুলোকে খান তাহলে আপনি 68 কেজি প্রোটিন পাবেন। সিস্টেমের এই কথা শুনে হানসুলের চেহারাই বদলে যায় এবং সে মুরগিকে খাওয়ার জন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বলছে, তোমাদেরকে ধন্যবাদ আমাকে প্রোটিন দেওয়ার জন্য। এরপর কিছুক্ষণ পরের সিন আমরা দেখতে পাই, সেই মুরগিটির স্কেলেটন আমরা দেখতে পাই, অর্থাৎ হানসুল সেই মুরগিটাকে মেরে সেখানে খেয়ে ফেলে। ও বাপ রে বাপ, এটা তো খুব টেস্টি। হানসুল সে তখনই ভাবছে, কিন্তু কিছু তো একটা আছে যেটা আমাকে বিরক্ত করছে। এমন মনে হচ্ছে যেন আমার বুকের পেশিগুলো অনেক ছোট হয়ে গিয়েছে, এমনকি আমি আমার পিঠে স্ক্যাচ করতে পারছি। হানসুল সে রিভারের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে বলছে, না, সিস্টেম আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। হানসুল যখন রিভারে তার ফেস দেখে সে বলছে, আমার এই কঠোর পরিশ্রমের ফলগুলো কোথায়? হানসুল সে তখন চিৎকার করে, আমার কঠোর পরিশ্রমের পেশি, আমার বডি কোথায়? আমার সাথে এখানে এমনটা হচ্ছে শুধু কি এই জায়গাটার জন্য? আমি আগে যেখানে ছিলাম তা আর কোনো ব্যাপার বলে মনে হচ্ছে না। ঠিক আছে, যদি এমনই হয় তাহলে আমি আবারও পরিশ্রম করতে রাজি। এই বলে হানসুল সেখানে তাকে গাছটাকে উপড়ে ফেলে এবং তার কাঁধে নিয়ে বলছে, এবার শুরু করা যাক, লেগ স্কোয়াট। এই কথা বলে হানসুল সে সেখানে লেগ স্কোয়াট করতে থাকে। এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে হানসুল সে 3 মাস কাটিয়ে ফেলে। 3 মাস পর আমরা হানসুলকে দেখতে পাই, সে খুব সুন্দর বডি বানিয়ে ফেলেছে। হানসুল সেখানে থাকা মুরগিদের দিকে তাকিয়ে বলছে, আমার কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রয়েছে। এই কথা ভেবে হানসুল সে অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই তার পিছনে অনেক বড় একটা মুরগি চলে আসে। হানসুল তখন পিছনে তাকিয়ে বলছে, আরে বাপরে, এটা আবার কি? সে মুরগিটা তখন চিৎকার করে, পাকা 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 পাকা, আর হঠাৎ করে হানসুলের উপর আক্রমণ করে দেয় তার পাঞ্জা দিয়ে। হানসুল তখন বলছে, আরে এই মুরগিটা কেন আমার পিছনে পড়ে আছে? আমি তো শুধু একটা ভালো বডি চেয়েছিলাম, তার জন্য আমার প্রোটিনের দরকার ছিল। মুরগিটা তখনই হানসুলের দিকে আক্রমণ করে ফেলে, কিন্তু হানসুল সে কোনো মতো সে মুরগিটাকে বেঁচে যায়।
হানসুল সে দৌড়াতে দৌড়াতে ভাবছে এই মুরগিটা তো অনেক দ্রুত আর অনেক শক্তিশালী, যদি একবার আমি আঘাত পাই তাহলে আমি এখানে মারা যেতে পারি, এটা খুবই বিপজ্জনক। তখনই হানসুল সে পিছনে তাকিয়ে দেখছে সেই মুরগিটা তার বুকটি ফুলিয়ে ফেলেছে। হানসুল মুরগির এই অবস্থা দেখে বলছে, আরে বাপরে, তার পেশিগুলো তো অনেক ঠান্ডা। হানসুল তখন ভাবছে, ডানা নাড়ালে কি তার বুকের পেশিগুলো উন্নত হয়? আমি কিভাবে এতটা নির্বোধ হতে পারলাম? আমি ভেবেছিলাম আমার পেশিগুলো বাড়ছে না কারণ আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি তো বুকের পেশি বাড়ানোর কোনো এক্সারসাইজই করিনি। হানসুল সে দৌড়ে যাচ্ছে এবং তার পিছনে মুরগিটি পকপক করছে। হানসুল বলছে, আমি এখানে মরতে পারি না, আমিও এটা করতে চাই। হানসুল সে দৌড়াচ্ছিল, তখনই তার সামনে দুটো মুরগি চলে আসে। এই মুরগিগুলোকে দেখে হানসুল তাদেরকে অনেক বাজে গালি দিয়ে ফেলে। তখনই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় এবং হানসুলকে বলছে, আপনি যদি এই দুটো মুরগি খান তাহলে আপনি 68 কেজি প্রোটিন পাবেন। হানসুল তখন রাগ হয়ে বলে, আমার এটা কোনো দরকার নেই। সিস্টেম আবারও অ্যাক্টিভেট হয়ে বলে, আপনি যদি এই বড় মুরগিটাকে খান। হানসুল সে আবারও চিৎকার করে বলে, আরে ভাই তুমি কি পাগল, বললাম না আমার এটা দরকার নেই। তখন সিস্টেম বলে, এই মুরগিটির নাম কোকাট্রিস এবং এর প্রোটিন 12,000 কেজি। যদি আপনি এই মুরগিটাকে খেতে পারেন তাহলে এই মুরগি প্রোটিন দিয়ে আপনি আপনার আগের পেশিগুলো পুনরুদ্ধার করতে পারবেন। সিস্টেমের এই কথা শুনে হানসুল বলছে, কি বলছো তুমি, পেশি পুনরুদ্ধার? তখনই হানসুল সেখানে থেমে যায় অনেক স্পিডের সাথে। হানসুল তখন ভাবছে, বেশিরভাগ মানুষ এটা মনে করে যে শুধু ব্যায়াম করলেই তার পেশিগুলো বাড়ে, কিন্তু তা নয়। হানসুল সে অনেক স্পিডের সাথে গাছের দিকে দৌড়াতে থাকে এবং সে বলছে, যখন আমরা এক্সারসাইজ করি আসলে তখন আমাদের পেশিগুলো ধ্বংস হয়ে যায়, তখন আমাদের পেশিগুলোর শক্তি এবং সামর্থ্য হ্রাস পায়। কিন্তু যখন আমরা সঠিক পুষ্টি এবং বিশ্রাম গ্রহণ করি তখন ক্ষতিগ্রস্ত পেশি স্বাভাবিকের চেয়ে বিকশিত হতে থাকে। সংক্ষেপে যদি বলি, ব্যায়াম করার সময় প্রতিটি পেশি শক্তিশালী হয় না, কিন্তু যখন বিশ্রাম নেই তখন সে পেশিগুলো পুনরুদ্ধার হয়, আর এটাকে আমরা বলি সুপার রিকভারি। তখনই আমরা দেখতে পাই মুরগিটা পকপক করে হানসুলকে মারতে যাচ্ছিল, কিন্তু হানসুল সেই গাছ থেকে চলে যায়, যার কারণে সেই মুরগিটা সেই গাছের সাথে ধাক্কা লেগে যায়। হানসুল তখন সিস্টেমের মাধ্যমে একটা স্কিল অ্যাক্টিভেট করে ফেলে, যার ফলে তার একটি আর্ম অনেক বড় হয়ে যায়। ওয়ান পাঞ্চ ম্যান সাইতামার মতো অনেক জোরে একটি সিরিয়াস পাঞ্চ দিয়ে দেয় সেই মুরগিটার মুখে এবং সে আরও অনেক জোরে ফোর্স করতে থাকে, যার ফলে সেই মুরগিটার মাথাটাই পুরো উঠে যায়। হানসুল তখন সুপারম্যানের মতো আকাশে উড়ে উড়ে বলছে, সিস্টেম আপনি চাই কাজ করুন বা না কাজ করুন, আমার কোনো যায় আসে না। এই বলে সে দুর্বল হয়ে মাটিতে ধরাম করে পড়ে যায়। রাতের সিন দেখতে পায় হানসুল যে বড় মুরগিটাকে মেরেছিল সেই মুরগিটার মাংস খাচ্ছে এবং সে বলছে, কেন আমার পেশিগুলো আবার অদৃশ্য হয়ে গেল? আমার বডি বিল্ডার জ্ঞানে কি কোনো ভুল আছে? আর ঠিক তখনই আমরা সেখানে কিছু গোলদের দেখতে পাই। এরা খুব ক্ষুধার্ত, এরা জম্বিদের মতো দেখতে, বাট এরা জম্বি নয়। এরপর মাঝখানের গোলটা বলে, মাংসের গন্ধ পেয়ে আর নিজেকে সামলাতে পারছি না রে, খুব খিদে লেগেছে। পাশের জন বলে, হ্যাঁ ঠিক বলেছিস, আমরা অনেকদিন ধরে খাই না। এরপর এই গোলটা বলছে, আচ্ছা ওই জায়েন্ট মুরগিটাকে কি এই মানুষটাই মেরেছে যে এখন বসে বসে মাংস খাচ্ছে? তখন সামনে থাকা গুলটা বলছে, তাহলে চলো গিয়ে ওকে জিজ্ঞেস করি। যার মাথায় হেলমেট সে বলছে, আরে বাপরে, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর হতে পারে, যদি সে একটা মনস্টার হয় তো। থেমে যা, ওখানে তুই যাস না। এরপর তারা তিনজন হাংসুলের সামনে এসে বসে পড়ে। হাংসুল তাদেরকে দেখে, অন্যদিকে আমরা তাদের তিনজনকে দেখতে পাই কত কিউট ভাবে। ভাইয়া ভাইয়া আমাদেরকে মাংস দিবেন? শুনুন ভাইয়া, আমরা হলাম আলী খানের অঞ্চলের গুলস। এরপর হানসুল সিস্টেমের মাধ্যমে সেই গোলদের তথ্য জেনে নেয়। হানসুল সে মাংস খেতে খেতে ভাবছে, তাহলে এগুলো ভূত, কিন্তু আমি তো আগে কখনো এরকম কিছু শুনিনি। এরপর এই গোলটা বলছে, ভাইয়া ভাইয়া আমরা না একজনকে খুঁজে বেড়াচ্ছি যে ওই বড় মুরগিটাকে মেরেছে, আপনি কি কিছু জানেন? হাংসুল তখন বলছে, আরে বাপরে, আমি তো জানতাম না যে এই মুরগিটার কোনো মালিক আছে, আমি তো ওই মুরগিটাকে মেরে খেয়ে ফেলেছি ভাই। হাংসুলের এই কথা শুনে তারা তিনজনই খুশি হয়ে যায়, ইয়েস আমরা পেয়ে গিয়েছি।
তখন গুলটি বলছে, অবশেষে সেই শক্তিশালী জায়েন্ট মুরগিটি মারা গিয়েছে, আমরা এখন নিশ্চিন্ত থাকতে পারি। অন্যদিকে হানসুল সেই গুলটির কোনো কথা কানে নিচ্ছে না, তার কারণ হানসুল সেই গুলটির পায়ের দিকে তাকিয়েছিল এবং সে বলছে, আরে বাপরে, এই গুলটির এত পাতলা পা, যদি আমি একটা পাঞ্চ মারি তাহলে কি পাগুলো ভেঙে যাবে? এরপর সেই তিনজন গুল হানসুলের সামনে হাত জোর করে বলছে, বস আপনি কি আমাদেরকে একটু সাহায্য করতে পারবেন? আপনার সাহায্যের আমাদের খুব প্রয়োজন। বাট হানসুলকে দেখতে পায় সে তো তাদের কোনো কথা কানে নিচ্ছে না, বরং সে ওই পাতলা পা দিকে চেয়ে চেয়ে ভাবছে। তখন আমাদের বডি বিল্ডার একটু রাগ করে বলে ওঠে, এই বাচ্চারা, নিজেদের ফিটনেসের উপর খেয়াল করো না কেন? দেখতে পাচ্ছ তোমার পাগুলো কত পাতলা? এখন থেকে তোমাদের সবাইকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, বুঝতে পেরেছো? অন্যদিকে গুলসদেরকে দেখতে পাই, ভাই তাদের ফেসটা তো দেখুন। এরা হয়তো ভাবছে, কিরে ভাই এসব কি বলছে আবল তাবল, ধুর। তখন এই গুলটি উঠে বলে, আরে ভাই চল তো এখানে, আমার মনে হচ্ছে না যে আমাদেরকে কোনো সাহায্য করবে। হানসুল তখন বলে, আরে আরে ভাই একটু দাঁড়াও, আই এম সরি, আসলে আমি না আমার বডি বানানোর জন্য অনেক ব্যস্ত, সেই জন্য হয়তো তোমাদেরকে সাহায্য করতে পারবো না। তখন এই গুলটি বলে, আচ্ছা ঠিক আছে, তাছাড়া সবারই নিজস্ব কোনো কাজ থাকে, আমরা কিছু মনে করিনি। হানসুল তখন বলে, আচ্ছা বাচ্চারা শোনো, যেহেতু আমি সেই বিশাল মুরগিটাকে মেরেছি আর আমি এতগুলো মাংস খেতে পারবো না, তাই তোমরা এখান থেকে কিছু মাংস নিয়ে যাও। সাইডে থাকা গুলটি বলছে, তাছাড়া আমরা মাংস অনেকদিন ধরে খাইনি, চল নিয়ে যাই। এরপর সামনেজন বলছে, ওকে। গুলটি তখন হানসুলের সামনে এসে বলছে, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এই মাংসের জন্য। গোলটা যখনই সে মাংসের বড় লেগ পিসটাকে নেওয়ার জন্য পজিশন নেয়, হানসুল তখন ভাবছে, ও নো, সে তো ভুল পজিশন নিয়েছে, এইভাবে তো সে তার হাড্ডিগুলো ভেঙে ফেলবে, আর এইভাবে ভুল লিফট ওয়েটিং করলে তার তো মৃত্যু হতে পারে। হানসুল তখন চিৎকার করে বলে, হে স্টপ! গোলটি তখন অবাক হয়ে বলে, আরে ভাইয়া কি হয়েছে? হানসুল তখন চেঁচিয়ে বলে, এই বাচ্চা তুমি কি জানো না এইভাবে ভুল লিফট ওয়েটিং করলে তুমি মারা যেতে পারো? তোমাকে কি এইসব কখনো কেউ শিখায়নি? বেচারা গুলটা হানসুলের এই অ্যাংরি ফেস দেখে সে বলছে, আরে ভাইয়া সরি মাফ করে দাও। অথচ বেচারা গুলটা জানেই না যে হানসুল ঠিক কিসের সম্পর্কে বলছে। গুলটি তখন হানসুলকে বলছে, আচ্ছা ভাইয়া আপনি একটু আগে লিফট ওয়েটিং এর কথা বলছেন, এটা আসলে কি আমি ঠিক জানি না। হানসুল সে মাথায় হাত রেখে বলে, আবে ইয়ার, সেজন্যই তো এদের শরীরে এই অবস্থা। তখনই হানসুল তার মাস্টারের কথা ভাবছে এবং সে বলছে, আমার মাস্টার আমাকে বলেছিল যদি কখনো আমার পেশিগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমি যেন অন্যজনকে সেই মাসল তৈরি করার জন্য ট্রেনিং দেই। তাহলে এখন আমাকে এদেরকে ট্রেনিং দিতে হবে, এদেরকে স্ট্রং করতে হবে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই সেই গুলগুলো মাংসের লেগ পিসটাকে নিয়ে বলছে, আরো জোরে হেইশা, জলদি চলো হেইশা। তখনই হানসুল তাদের মাঝে এসে পড়ে এবং সেই লেগ পিসটাকে তার এক হাতে তুলে নেয় এবং সে বলছে, বাচ্চারা তোমাদেরকে টেনশন করতে হবে না, আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এই মাংসের টুকরোটাকে তোমাদের জায়গায় নিয়ে যাব, চলো। এরপর আমাদেরকে সেই গুল্ডের বাসস্থান দেখানো হয়, যেখানে গুল লর্ড তার সিংহাসনে বসে আছে। ওয়েলকাম স্ট্রং ম্যান, আমি হলাম গুল লর্ড, আমি এই সকল গুলদের রাজা। আপনি এত দূর কষ্ট করে এসেছেন, আসতে কোনো প্রবলেম হয়নি তো? এরপর হানসুল সে সিস্টেমের মাধ্যমে সেই গুল লর্ডের সমস্ত ইনফরমেশন দেখে ফেলে। হানসুল তখন ভাবছে, এনাকে দেখতে একদম আদিবাসীদের মতো লাগছে। গুল লর্ড তখন হানসুলকে বলছে, আমি আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আপনি আমাদেরকে এত বড় উপহার দিয়েছেন। বাট হানসুল সে গুল লর্ডের কোনো কথা কানে না নিয়ে সে ভাবছে, পেট মোটা, অর্থাৎ ব্যায়ামের অভাব, আর ড্রিঙ্কস করে মনে হচ্ছে যে এ অ্যালকোহল পছন্দ করে। আপনি যেহেতু ওই কোকাট্রিস জায়েন্ট মুরগিটাকে মেরেছেন, আমরা একটু সমস্যায় পড়ে গিয়েছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমাদের ক্ল্যানের এই গুলগুলো কতটা দুর্বল, ওরা শারীরিকভাবে কখনোই ফাইটে জিততে পারবে না। হানসুল তখন গুল লর্ডকে বলছে, দাঁড়ান, আপনি এদেরকে এইভাবে অপমান করতে পারেন না, এদেরকে দুর্বল বলছেন, কিন্তু এরা যদি এক্সারসাইজ করে তাহলে এরাও স্ট্রং হতে পারবে। কি বলছেন এক্সারসাইজ? তুমি আমার সাথে মজা করছো? না ভাই, আমি আপনার সাথে কেন মজা করব, আমি কোনো মজা করছি না। গুল লর্ড তখন সে একটু ক্রিপি স্মাইল দিয়ে বলে, হেই, কে এই লোকটাকে আমাদের এইখানে নিয়ে এসেছো? সেই গুলটাকে আমার সামনে হাজির করো। তখন আমরা দেখতে পাই তাদেরকে বেঁধে নিয়ে আসা হয় গুল লর্ডের সামনে। তখন এই গুলগুলো বলছে, গুল লর্ড আপনি আমাদেরকে কেন দেখেছেন?
গোল্লর্ড তখন বলছে, হ্যাঁ, তোমরা তোমাদের নিজের ভুল সম্পর্কে নাও জানতে পারো। গোল্লর্ড তখন অর্ডার দিয়ে বলে, এই আমার ওইটা নিয়ে আয় তো। এরপর আমরা দেখতে পাই কিছু গোল্লর্ডের সেই বিরাট বড় অস্ত্রটাকে নিয়ে আসে। গোল্লর্ড তখন বলে, তোদেরকে আমি বলেছিলাম যে ওই জায়ান্ট মুরগিটাকে মেরেছে তাকে আমার সামনে নিয়ে আসবে এবং সে যেন আমার অধীনস্থ হয়, কিন্তু তোরা আমাকে মিথ্যা বলেছিস যে সে আমার অধীনস্থ, সে আমার সব কথা শুনবে। এই কথা বলে গোল্লর্ড তার অস্ত্রটাকে আরো দ্বিগুণ হ্যাভি করে তাদের উপরে অ্যাটাক করে দেয়। গোলটি যখনই এক চোখ বের করে দেখে তখন আমরা দেখতে পাই হাংসুল সে অ্যাটাকটাকে আটকিয়ে ফেলে। গোল্লর্ড তখন ভাবছে, আরে বাপরে, এ তো আমার এই হ্যাভি অ্যাটাকটাকে খুব সহজেই ব্লক করে দিল। গোল্লর্ড তখন হাংসুলের দিকে তাকিয়ে ভাবছে, মনে হচ্ছে যে আমার অ্যাটাকটার মধ্যে বেশি শক্তি ব্যবহার করিনি, তাহলে যদি তাই হয় এখন আমি আরো 4 গুণ শক্তি ব্যবহার করব। এই বলে গোল্লর্ড তার অস্ত্রটাকে 4 গুণ ভারী করে দেয়। হাংসুল তখন এটা বুঝে যায় যে সে তার অস্ত্রটাকে ভারী করে ফেলেছে। গোল্লর্ড তখন বলছে, যেহেতু আমার কাছে অনেক মানা এনার্জি রয়েছে, আমি আমার এই স্কিলটাকে 9 গুণ করতে পারি। অর্থাৎ আপনারা হয়তো বুঝতে পারছেন, ধরলাম তার অস্ত্রটা 200 কেজি, এর সাথে যদি আরো 9 গুণ করা হয় তাহলে ঠিক কতখানি ভারী হবে। গোল্লর্ড তখন তার অস্ত্রটা দিয়ে 4 গুণ ওয়েটের সাথে হাংসুলের উপর আক্রমণ করে, কিন্তু হাংসুল তার একটি হাত দিয়ে সেই অ্যাটাকটাকে ব্লক করে দেয়। গোল্লর্ড এটা দেখে অনেক ঘাবড়ে যায় এবং সে বলছে, আরে বাপরে, এইটা কি হলো? আমার এই স্কিলটা তার উপর কোনো কাজ করলো না। আমরা হাংসুলের চোখ দেখতে পাই, সে অনেক রেগে যায়। হাংসুল তখন তার হাত সামনের দিকে বাড়িয়ে বলছে, 1 আর্ম ফ্রন্ট রাইসেস। এই কথা বলে হাংসুল সেই গোল্লর্ডের গলায় ধরে ফেলে। হাংসুল তখন বলে, তোর কি মনে হয় যে তুই এতটাই শক্তিশালী? তুই সিদ্ধান্ত নিবি কে বাঁচবে আর কে মরবে।